সরকারি পৃষ্ঠপোষকতায় আপনাদের হচ্ছে যে টিসিবি বা কাজের বিনিময়ে খাদ্য যে প্রকল্পগুলো আছে এগুলা কোনো কিছু থেকে কোনো সহযোগিতা মেম্বার বা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে আপনারা পাইছেন? না, হ্যাঁ? কিচ্ছু পাই না আমরা। কিচ্ছু পান না। না, আচ্ছা, ছাগল পালন করতেছেন, এই এখানে হচ্ছে যে পশু হসপিটালে যারা আছে ওরা কি আপনাদের সাথে কোনো যোগাযোগ করে বা আপনাদের না, কিছুই দেয় না? কোনো কিছুই নেই। কোনো কিছুই পান? আপনি কি বয়স্ক ভাতা কার্ড পাইছে? না, আমার কিছুই পাইনি। মেম্বারের কাছে যদি আপনারা এইসব আপনারা কি জানাই যে আমাদের কিছু চলার মতো নাই, আমাদেরকে কাট করে দাও। বয়স হয় নাই এই কথা তো। আরো যে 10 টাকা কেজি চাল আছে না, এই চালের আর এটা তেল চিনি ইটি দিল না ভি উন্নে মনে করুন পা গেল হন আবার ভাত ফালাইছে। চাউলের কাট কি পাইছে? ওই যে 10 টাকা কেজি নেয় ওই দুনে চালে চাল খালি 10 টাকা কেজি আমরা পাইনি। আপনি পান নাই? না, আপনার কি মানে আপনার সন্তানেরা কি করে? সন্তান নাই? এরা দিন তনুরূপকে আপনার স্বামী আছে, জীবিত স্বামী আছে? আছে। ওই যে দুটো বেড়া পালে আর কিছুই নেই। উনিও কি কোনো কাট পায় নাই? না, ওনার বয়স কেমন হবো? আমার বয়স হচ্ছে আমার 60 হবো ওনার বয়স। আপনার হাজবেন্ডের? ষাটের উপরে যাবো। 60-এর উপরে হবো, তারপরেও কি বয়স্ক ভাতা কার্ড দেয় নাই? না, কি এরা এমনি দেয়? মারিগাড়া নাম নেগে কতই করলাম তাও মারিগাড়া নাম না কল মারিগাড়া ঢাস সহজে কাম করে খাইছি। মারি কাটছি না, মারি কাটতে বলে ই করা হাম না, মারিগাড়া কাম বল করা হাম না। বুঝছুই দুঃখের কপাল কষ্ট করা নাগবো না। মাটি কাটার কাজের জন্য কামের কথা কত কইলাম না, ও মারিগাড়া নামও দেয় না, মাইসে বালাগুনি রে দিছে। কোথায় গেছিলেন? চেয়ারম্যানের ওখানে না মেম্বারের ওখানে? কইছি না কি কইছি তাও আনের কোনটাই নেই কইলো আরো মারি কাটা ঢাস সহজে কামাই করে খাইছি, কাম করছি ঢা যায় তাহলে দেশ মারি কাটা মাসে মারি কাটে দেখি না। এই কষ্ট করে ছাগল পাইলে খাই মারি কাটান যাবো না। আর এই আপনাদের এই ছাগল পালন করে নিজ জীবিকা নির্বাহ করতেছেন? নিজে বাদে পাইলে টাইলে খাই মনে করো ওষুধকে মানুষ ডাক্তার চিকিৎসা হই আর কিছু খাওয়ার বেড়া নিয়ে দেই পারলে কাপড় চোপড় পিন্ধিয়ে নি। এনে সরকারি কোনো সহযোগিতায় আপনারা পাইতেছেন না? চাল দিয়ে যে ওড়ি খাই পাইলাম না, চাল দিয়ে এই যে আমরা পাইনি। আপনি 10 টাকার চাউলও পান নাই, আর আপনার হচ্ছে যে আপনার স্বামী জীবিত আছে, উনি চলতে পারে না, বৃদ্ধ, উনার বয়স্ক ভাতা কার্ডও হয় নাই। না, আপনার স্বামীর নাম কি? গোলাপ আলী। গোলাপ আলী। হ্যাঁ, আপনার নাম কি? আকলেম আপনার ওই এলাকার নাম কি ধরে? চরকার সাতানিপাড়া ধরে দুজন মাইসির কাম করে। মনে করুন কাম করে খাই এলাম জমি না ছিল না বাড়ি বিঠে ওই পোলা মরণ দশা হয়েছিল মাসে 11 টাকা তুলাইছিলাম জানুন তুলার চেষ্টা করছি সবাই টেহা দিছে এই টেহা দিয়ে স্কুল মাস্টারেরা ছাত্ররা পড়বা দিছিলাম পরে মনে করুন টেহা তুলাইছি তুলা হাইরে পোলারে চিকিৎসক ভাসে আসছি তারপরে মনে করুন এই যে ওই জমি না হাইরা হালাই নিছে বাড়ি বিঠে 1 কাঠা জমি হাইরা হালাই তো পরে ওই বাবের থাকতাছি জমি থাকতাছি এলা পামু না এলা দেয় নাই। আচ্ছা, এই ইউনিয়নে যাদের ভূমি নাই ওদেরকে যে ঘর দেওয়া হয়েছে ওই সময় আপনারা চেয়ারম্যানের কাছে যান নাই? তার মানে দেখো দেয় না, তো আঙ্গুর ধমক মারে কয় না, কিছুই কয় না, কিছু কয় না, ধমক মারে। আপনার সন্তানের চিকিৎসা করতে যায় সেটা আপনি বাড়ির যে থাকার জায়গাটা ছিল সেটাও আপনি বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, বেচে আলাই দিছে। বিষয় হচ্ছে এই যে এখানে এই যে দুজন মহিলা, বয়স্ক মহিলা, ওনার হাজবেন্ডের বয়স 60 আপ, 60-এর উপরে, 60 ঊর্ধ্ব একজন বৃদ্ধ, কাজে কর্মে অক্ষম, উনিও বয়স্ক ভাতা পান নাই, এবং কি হচ্ছে যে এদের যে আরো যে বিভিন্ন যে গভর্নমেন্টের প্রজেক্ট থাকে, হচ্ছে যে টিসিবি, তারপর হচ্ছে চাউলের কার্ড থাকে, এগুলা ওনাদেরকে হচ্ছে যে চেয়ারম্যানের কাছে গেলে ধমক দেয়, মেম্বারের কাছে গেলে কথাই বলতে পারে না, এই একটা পরিস্থিতির মধ্যে তারা আছে। ওনারা এখন হচ্ছে যে এই ছাগল দেখতেছেন আপনারা, এই ছাগলগুলা হচ্ছে যে পালন করে তারা জীবিকা নির্বাহ করতেছে। আর এটা হচ্ছে যে ওনারা ছাগলগুলা হচ্ছে যে ওনারা বর্গা নিছে, এগুলা ছাগল ওনাদের হচ্ছে যে 2-1টা ওনাদের কিনা আছে, আর 2-1টা বাইরে অন্যজনের কাছ থেকে এগুলা হচ্ছে যে ওই বর্গার পর নিছে, বাগি নিছে, নেওয়ার পর হচ্ছে তারা হচ্ছে এইভাবে জীবিকা নির্বাহ করতেছে। তো হচ্ছে যে ওনাদের আহ্বানটা হচ্ছে উপজেলা প্রশাসনের প্রতি, যাতে ওদের প্রতি একটু সুদৃষ্টি দেওয়া হয়, এবং কি তাদের হচ্ছে যে দরিদ্রতার জন্য যে সরকারি সহযোগিতাগুলো আছে তারা যাতে বঞ্চিত না হয়, তাদের আহ্বান হচ্ছে এরকম। আর ওনাদের থাকার জায়গা নাই, যদি ওই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের প্রতি, হচ্ছে যে এ ব্যাপারে ওনাদের আহ্বান। আমরা এখন আছি হচ্ছে চরখারচর, শেরপুর সদর,
শেরপুরে কয় নাম্বার ইউনিয়ন আপনাদের এটা? এটা আমগর 14 নং বেতন গুরগান ইউনিয়ন হ্যাঁ। আমগর ব্লক পড়ছে 7 নাম্বার।